অনেকেরই প্রশ্ন থাকে যে অপশনাল সাবজেক্ট হিসেবে সবচেয়ে বেটার অপশন কোনটা, বায়োলজি নাকি ম্যাথ। তো এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাকে একটু আগে এটা দেখাই যে আসলে অপশনাল সাবজেক্টের কাজ কি। অপশনাল সাবজেক্টকে বলা হয় ফ্রি সাবজেক্ট, যেটা হচ্ছে আমরা আগের অনেক ভিডিওতে এটা বলছি, যেটা হচ্ছে আমাকে ফ্রিতে সর্বোচ্চ 3 মার্ক আমাকে গিফট দিতে পারে। কি হিসাবে আমি যদি একটু তোমাকে দেখাই, যে তো তুমি বাংলা, আইসিটি আর ফিজিক্সে প্লাস পাও নাই, তুমি 3টা সাবজেক্টে 3 পয়েন্ট কম পাইছো এই প্লাস পাওয়ার জন্য। তো টোটাল তোমার 6টা সাবজেক্ট মিলিয়ে তুমি জিপিএ পাইছো 27, বাট 6টা সাবজেক্টের জন্য জিপিএ প্লাস পাওয়ার জন্য 30 পাওয়া দরকার, কারণ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 আসে। কয় নাম্বারে ঘাটতি আছে? 3 নাম্বার। বাট তোমার যে অপশনাল সাবজেক্ট, ধরো তুমি অপশনাল সাবজেক্ট ম্যাথ নিছো, আর ম্যাথ অপশনালের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যেটাই অপশনাল নাও সেখানে যত জিপিএ পাওয়া হয় সেটা কাউন্ট করা হয় না, 2 নাম্বার কম কাউন্ট করতে হয়, 2 নাম্বার কম কাউন্ট করতে হয়। তাহলে তুমি যখন জিপিএ 5 পাবা তোমার কাউন্ট হবে 3, তুমি যখন জিপিএ 4 পাবা কাউন্ট হবে 2, জিপিএ যখন 3 পাবা কাউন্ট হবে 1, 2 পাইলে কোনো কাউন্টই হবে না, 0। আর অপশনালে ফেল গেলে ফেল নাই, এই কথাটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। অপশনাল সাবজেক্টে ফেল গেলে কোনো ফেল নাই। এখন তুমি ধরো অপশনালে 5 পেয়ে গেছো, তাহলে তোমার কাউন্ট হবে কত? 3। এখন ওই 27-এর সাথে যে 3 কাউন্ট হবে, টোটাল মার্ক হয়ে যাবে 30। সাবজেক্ট কিন্তু তখন আর 7টা কাউন্ট করা যাবে না, অপশনাল বলে দিচ্ছে একটা ফ্রি সাবজেক্ট, তার মানে এই সাবজেক্ট আর ধরা যাবে না। সাবজেক্ট ধরতে হবে 6টাই, 6 দিয়ে 30কে ভাগ করলে তোমার জিপিএ 5 চলে আসবে। তার মানে তুমি যদি 3টা সাবজেক্টে এ প্লাস নাও পাও, মাত্র বাকি 3টা সাবজেক্ট অপশনাল বাদে বাকি 3টা সাবজেক্টে এ প্লাস পাও, তাও তোমার এ প্লাস চলে আসে। তার মানে এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য 3টা সাবজেক্টই যথেষ্ট। আমি আবার বলতেছি, এসএসসিতে 7টা সাবজেক্টের মধ্যে অপশনাল বাদ দিলে বাকি 6টার মধ্যে মাত্র 3টা সাবজেক্টে এ প্লাস পাইলে তুমি এ প্লাস পাইতে পারো। এই হিসাব করে আমি প্রুফ দেখাই। আমি যখন কুমিল্লা সরকারি কলেজে ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন আমার ইয়ার চেঞ্জ এক্সামে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে যে আমার বাংলায় এ প্লাস আসছিল, দেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, আমার বাংলায় এ প্লাস আসছিল, দেন আমার কিন্তু ইংরেজিতে এ প্লাস আসে নাই, আমার আইসিটিতে এ প্লাস আসে নাই, একটাতে পাইছিলাম 75, একটাতে 72। আমার ফিজিক্সে এ প্লাস আসছিল 83, আমার কেমিস্ট্রিতে প্লাস 85, আমার বায়োলজিতে এ প্লাস আসে নাই, এটাতে আমি সবচেয়ে বেশি কম পাইছিলাম 70। আবার আমার হায়ার ম্যাথ ছিল 4th সাবজেক্ট মানে অপশনাল, সেখানে আমি সবচেয়ে বেশি নাম্বার পাইছিলাম 91। তাইলে কয়টা সাবজেক্ট আমার এ প্লাস মিস গেছে? 3টা। বাট আমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে আমি এক্সট্রা করে 3 নাম্বার পাইছি, যার কারণে অপশনাল বাদে আমার জিপিএ ছিল 4.5। ওই যে একটু আমি হিসাব করে দেখাইছিলাম, আমার টোটাল মার্ক হচ্ছে 27, 6 দিয়ে ভাগ করলে আসে 4.5। বাট যখন আমার অপশনালটা কাউন্ট করা হয়েছে, সাথে আরো 3 যোগ হয়েছে, তখন আমার এ প্লাস চলে আসছে। এই যে আমার জিপিএ হচ্ছে এ প্লাস, এবং ফার্স্ট হয়েছিলাম, আমি প্রথম স্থান দখল করছিলাম। এখন প্রশ্ন হচ্ছে অপশনাল তাইলে আমাকে সাহায্য করে, আসল প্রশ্ন আমি কোনটাকে অপশনাল হিসেবে নিব, বায়োলজি নাকি ম্যাথ। অনেকের এসএসসিতে অপশনাল থাকে ম্যাথ, আবার অনেকের এসএসসিতে অপশনাল থাকে হচ্ছে বায়োলজি। বাট তারা এসএসসিতে ওঠে কিন্তু আবার চেঞ্জ করা যায়, যে তুমি চেঞ্জ করতে পারো, ম্যাথ থাকলে বায়োলজি নিতে পারো, বায়োলজি থাকলে ম্যাথ নেওয়া যায়। বাট নিব কিনা, চেঞ্জ করবো কিনা, বা কোনটা নেওয়া আসলে উচিত, তো সেই ক্ষেত্রে আমরা একটু যদি কম্পারিজন করি, আমি 2টা অপশন রাখছি। একটা হচ্ছে যেই সাবজেক্ট ম্যাথ বায়োলজির মধ্যে যেটা তোমার সবচেয়ে বেশি সহজ লাগে তুমি সেটাকে অপশনাল হিসেবে নিতে পারো। আরেকটা হচ্ছে যেটা তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে সেটাকে নিতে পারো। বলে স্যার এক মুখে 2 কথা বলে ফেললেন। হ্যাঁ, 2টারই যুক্তি আছে, আমি আসতেছি। খেয়াল করো, আমি যদি জাস্ট বায়োলজির এমসিকিউ আর সিকিউর কথা বলি, আর ম্যাথেরও এমসিকিউ আর সিকিউর কথা বলি, দেখো সবচাইতে সহজ লাগে সেটা অপশনাল হিসেবে কেন নিবা, এটার ক্ষেত্রে একটা কথা কিন্তু লেখা আছে, যখন ম্যাথ বায়োলজি কোনোটাতে ফেল করার সম্ভাবনা নাই, ধরো তুমি ফেল করবা না, অ্যাভারেজ নাম্বার পাও, 60-70 নাম্বার পাও, ফেল আসবে না, তুমি ভালো স্টুডেন্ট, ফেল আসবে না, বাট কনফিউশন যে কোনটাতে নিবা, ফেল তো আসবেই না। আর তখন আমি বলবো যেটাতে প্লাস তুলতে তোমার কাছে মনে হয় যেটা তোমার কাছে সহজ লাগে সেটা নিবা, যেহেতু ফেল আসার সম্ভাবনা নাই। কোনটা সহজ লাগা, কোনটাতে প্লাস তোলাটা সহজ, সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তখন আমি বলবো বায়োলজির সাথে ম্যাথে প্লাস তোলাটা সহজ। কেন? কারণ হচ্ছে খেয়াল করো, ম্যাথের যে এমসিকিউগুলা সেগুলো হচ্ছে তোমার সবসময় তুমি যে যে থিওরিগুলো পড়ছো এতদিন সেখান থেকে আসবে, আর বাইরে থেকে কোনোদিন আসবে না। আবার সিকিউ ওই তোমার বইয়ের ম্যাথগুলো থেকে আসবে। এখন ম্যাথ যদি পারো হুবহু তোমার 4-এ 4, 3-এ 3, মানে ছোট খ নাম্বার, 3-এর তো নাই, 4-এ 4 নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে, 4-এ 4, আবার ক নাম্বারে 2, 2 কাটার কোনো অপশন নেই, একদম ফুল মার্ক পাওয়া। বাট বায়োলজির ক্ষেত্রে যেটা হয়, সিকিউ তুমি যদি বই থেকে হুবহু কপি করে লিখে দাও, একদম হুবহু লেখো, তাও কিন্তু তোমাকে 4-এ 4, 3-এ 3 কোনোদিন দিবে না, স্যারেরা হাফ নাম্বার হইলেও কেটে রেখে দেয়। আবার এমসিকিউ দেখবা আমাদের বায়োলজিতে কিছু কিছু এমসিকিউ আসে নিচের কোনটি সঠিক, সেখানে অপশন দেখলে মনে হয় যে সবগুলোই সঠিক বা কোনোটা ভুল, এরকম কিছু পাওয়া যায় না।
এমসিকিউ কিন্তু 25-এ একদম কাছাকাছি যাওয়াটা, যদিও এ প্লাস পাইতে আসলে 25-এ 25 পাওয়া লাগে না, 20 পাইলে আসলে ওই আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার সহকারে এ প্লাস চলে আসে। যাই হোক, বায়োলজিতে রিটেনের নাম্বার তোলাটা কঠিন, যেটা বড় কথা। যেমন দেখো আমার বায়োলজিতে আমি এমসিকিউতে পাইছিলাম খুবই কম পাইছিলাম 16, খাতায় পাইছিলাম মাত্র 29, 50-এ। বাট ম্যাথে আমি খাতায় পাইছিলাম 46, এমসিকিউ পাইছিলাম 23। আসলে তুমি এখানে বলতে পারো আমার ম্যাথের দক্ষতা ভালো ছিল, এটা একটা কথা বলতে পারো। আর বায়োলজিতে আসলে আমি লিখতাম তাও নাম্বার পাইতাম না, কারণ বায়োলজিতে আসলে সারা নাম্বার দিতে চায় না, যেহেতু লেখার জিনিস এখানে। তুমি ধরো আমি বায়োলজি দুর্বল ছিলাম, এটা সত্যি কথা, বাট যতই ভালো করে লিখো না কেন 40-এর উপরে যাওয়াটা খুব টাফ একটা ব্যাপার। তার মানে বায়োলজিতে ভালো মার্ক পাওয়া যায়, 70-এর আশেপাশে নাম্বার পাওয়া যায়, এবং প্রত্যেকটা স্টুডেন্ট একটা অ্যাভারেজ নাম্বার পায়, ফেল করার সম্ভাবনা কম। বায়োলজিতে ফেল করার সম্ভাবনা কম, বাট এ প্লাস তোলাটা আসলে একটু কঠিন। বাট ম্যাথের ক্ষেত্রে এ প্লাস তোলা যেমন সহজ, ফেল করাও সহজ, কারণ এটা কঠিন, না পারলে পুরো 0 আর পারলে পুরো 4-এ 4। তার মানে দেখো, সবচেয়ে কঠিন লাগে যাদের কাছে, এই দুইটার মধ্যে যদি আমি বলি কঠিন কোনটা লাগে, কেউই বলবে না বায়োলজি কঠিন লাগে, কারণ বায়োলজিতে পাস করা যায়, 60-70 নাম্বার পাওয়া যায়। ম্যাথ কিন্তু ফেল করার সম্ভাবনা আছে, আবার যারা ম্যাথে ভালো ওরা পুরো 90-এর উপরে মার্ক পায়। তাহলে যখন সবচেয়ে সহজ লাগে যেটা, যখন তুমি কোনোটাই, তুমি ম্যাথও ফেল যাবে না, বায়োলজিও ফেল যাবে না, বাট দুইটার মধ্যে ম্যাথে প্লাস তোলা তখন সহজ, যেহেতু ফেল যাবাই না, নাম্বার ভালোই পাও, বাট এ প্লাস তোলা তখন এটাতে সহজ। আবার সবচেয়ে কঠিন লাগলে আমি বলবো ম্যাথে কঠিন আসলে, কারণ এটাতে ফেল করাও আবার সহজ। তখন আমি বলবো যে আসলে যার কাছে কঠিন লাগে ম্যাথ, এখন অপশনাল যদি ম্যাথ না নেয়, সে অপশনাল নিচ্ছে বায়োলজি, তখন ম্যাথে ফেল গেলে কিন্তু রেজাল্ট দিতে চলে আসবে, কারণ ফেল গেলে ফেল। বাট অপশনাল যদি ম্যাথ নিয়ে ফেলে, আমরা জানি অপশনালে ফেল গেলে ফেল নাই, একটু আগে আমরা বলছিলাম, তাহলে তোমার কাছে অপশন হচ্ছে যদি চার ম্যাথ কঠিন লাগে এবং ফেল করার সম্ভাবনা আছে, তখন আমি বলবো ম্যাথকে তুমি অপশনাল নাও। আর যদি এমন হয় দুইটার মধ্যে কোনোটাই ফেল যাবা না এবং দুইটাতে তোমার প্রায় 70-70 করে নাম্বার আসে, তখন আমি বলবো অপশনাল ম্যাথ নাও, কারণ এই 70-কে তুমি 80 বানাইতে পারবা। আর বায়োলজি যতই ভালো করে লিখো না কেন 80 বানানোটা খুব টাফ। আর দুই ক্ষেত্রে দাঁড়াইতে আছে অপশনাল, আসলে ম্যাথ থাকাটাই সবচেয়ে ভালো, বিপদ মুক্ত তুমি থাকতে পারবা। এবার হচ্ছে তুমি অপশনালে বেটার অপশনটা চয়েস করে তুমি ওই টোটাল জিপিএ যে আসে, সেই জিপিএ তে 3টা সাবজেক্টকে সাহায্য করতে পারো, যেখানে 3টা সাবজেক্টে তুমি A+ পাও নাই।